নতুন টুর্নামেন্ট অ্যাপ্লিকেশন আমরা লঞ্চ করে ফেলেছি ঈদ উপলক্ষে। তো এই অ্যাপ্লিকেশনে আপনি কিছু ইম্পর্টেন্ট ফিচার পাবেন, সেটা হচ্ছে আপনার থেকে আপনার ইউজাররা শপ নাও বাটনে ক্লিক করে আপনার থেকে ডায়মন্ড টপ আপ নিতে পারবে এবং রয়েছে স্মার্ট ওয়ালেট এবং আপনার সাথে কথা বলতে পারবে লাইভ চ্যাটে। অ্যাডমিন প্যানেল থেকে আপনি তাদেরকে রিপ্লাই দিতে পারবেন এবং মোস্ট ইম্পর্টেন্ট যেটি হচ্ছে সেটা হচ্ছে সাপোর্ট সিস্টেম। দেখেন এখানে কিন্তু হোয়াটসঅ্যাপের উপরে ক্লিক করলে আমাদের দুইটা অপশন চলে আসছে, টেলিগ্রাম অথবা হোয়াটসঅ্যাপ। এখানে আপনার সাথে আপনার ইউজাররা খুব ইজিলি যোগাযোগ করতে পারবে। তারপর এখানে রয়েছে লুডো এবং হচ্ছে ফ্রি ফায়ার। তো ফ্রি ফায়ারের দুইটা সেকশন ভিতরে রয়েছে, একটা হচ্ছে ক্লাস স্কোয়াড এবং হচ্ছে বারমুডা ম্যাপে গেম খেলার সুযোগ। এবং এই অ্যাপ্লিকেশনে একটা মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয় রয়েছে সেটা হচ্ছে রেফার এবং আর্ন করে ইনকাম। এখানে এক্ষেত্রে আপনাদের লাভ হচ্ছে আপনাদের ইউজাররা যত বেশি রেফার করবে তত বেশি আপনাদের ইউজার বাড়বে, তত বেশি আপনার ইনকাম বাড়বে। এখান থেকে যদি রেফার এবং আর্নের সিস্টেমটা আপনি চালু করেন তাহলে আপনি বলতে পারেন যে ভাই একটা ফোন থেকে তো 100 অ্যাকাউন্ট করবে, তাহলে তো আমার লস হয়ে যাবে। না, একটা ফোন থেকে একটা অ্যাকাউন্টই করতে পারবে। অবশ্যই যদি সে রেজিস্টার মারে তাহলে আরেকটা অ্যাকাউন্ট করতে পারবে। এছাড়া আপনার এই অ্যাপ্লিকেশনে আদারওয়াইজ কোনো অ্যাকাউন্ট তৈরি করতে পারবে না। তো কেউ বারবার একটা ফোন রেজিস্টার করে রেফার করবে না। সো এখান থেকে এই রেফার কোড থেকে আপনার ইউজার বাড়বে এবং হচ্ছে আপনার নিজের ইনকাম বাড়বে। তো গাইজ বেশি বক না করেন, চলুন সম্পূর্ণ ভিডিওতে যাওয়া যাক। আপনারা সম্পূর্ণ ভিডিওতে A to Z অ্যাপের সিস্টেম কীভাবে কী কন্ট্রোল করে সেটা দেখতে পারবেন এবং অ্যাডমিন প্যানেল সহ। তো চলুন শুরু করা যাক। আমরা হচ্ছে ফার্স্টে হচ্ছে এই যে অ্যাপ্লিকেশন রয়েছে দুইটা আমাদের, এখানে প্লে টাইম 71 এবং হচ্ছে এটার অ্যাডমিন অ্যাপ্লিকেশন। তো এই অ্যাডমিন অ্যাপ্লিকেশন থেকে আমরা এই যে প্লে টাইম 71 আছে ইউজার অ্যাপ্লিকেশনটি কন্ট্রোল করব। তো আমরা ফার্স্টে হচ্ছে ইউজার অ্যাপ্লিকেশন। তো আমাদের দেখেন ওপেন করার সাথে সাথে সুন্দর একটি মিউজিক চলে আসছে আমাদের ব্যাকগ্রাউন্ডে, ওয়েক আপ টু রিয়ালিটি একটা অপশন চলে আসছে, এরকম একটা অপশন। এখন আমি একটু আগে যেটা বলছিলাম আপনাদের যে একটি অ্যাপে দুইটা অ্যাকাউন্ট করা যাবে না। তো এখন আমি এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা ট্রাই করবো। অলরেডি আমি একটা অ্যাকাউন্ট করেছি। তো তারপর এখানে আমি আরেকটা অ্যাকাউন্ট তৈরি করব। হ্যাঁ, তো দেখতেছি আমার আরেকটা অ্যাকাউন্ট তৈরি হয় কি না। সো সিম্পলি আমি এখান থেকে নর্মালি একটা নাম্বার দিয়ে দিচ্ছি আমার। তো তারপর হচ্ছে পাসওয়ার্ড দিয়ে দেবো, পাসওয়ার্ড তালহা 123 এটা দিয়ে দিচ্ছি এবং ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে দেখাচ্ছে ইউর ডিভাইস অলরেডি রেজিস্টার্ড। তার মানে কি আমরা খুব ইজিলি এখান থেকে আমাদের রেফার সিস্টেম চালু করে ইনকাম করতে পারবো। ওকে, তো এখন আমার যে অন্য অ্যাকাউন্ট আছে সেটা লগ ইন করে নিচ্ছি। তো সেটা লগ ইন করার পরে দেখতে পাচ্ছেন আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসছে, আমাদের অ্যাকাউন্টটা জাস্ট সচল হয়ে গেছে। ওকে, দেখেন এখানে উপরে ইউআই ডিজাইনটা খুবই স্পেশালভাবে বানানো হয়েছে। এখানে 5টা স্লাইডার রয়েছে। তো এগুলো কীভাবে কী কন্ট্রোল করতে হয় সেটা দেখাবো। তো ফার্স্টে এখানে যদি আমরা ফার্স্টের দিকে যাব, এখানে এইটা রয়েছে ফার্স্টের দিকে। আমাদের কাজ যদি বলতে যাওয়া যায় অ্যাপ কন্ট্রোলের জন্য ফার্স্টে এই নোটিশটা কীভাবে চেঞ্জ করতে হয় সেটা দেখাবো। অ্যাডমিন প্যানেল থেকে যে কোনো সময় এই নোটিশটা কীভাবে আপনারা পাঠাবেন সেটা এখন দেখাবো। তো ফার্স্টে হচ্ছে চলে যাবো আমি অ্যাডমিন প্যানেলে। আর অ্যাডমিন প্যানেলে যাওয়ার আগে আমি আপনাদের একটা জিনিস দেখিয়ে রাখি, সেটা হচ্ছে আমাদের এই অ্যাপ্লিকেশনটি কিন্তু গুগল ক্রোমে পাবলিশ করা রয়েছে। এটা পেইড পাবলিশ করা রয়েছে, ফ্রি পাবলিশ আপনারা ফ্রি পাবেন এটার সাথে খুব ইজিলি। ফ্রি পাবলিশ কীরকম হবে সেটাও দেখিয়ে দেবো। তো আমরা এখান থেকে ফার্স্টে পেইড পাবলিশটা দেখি, প্লে টাইম .71 আর কি। তো এখান থেকে .ফান্ড দিয়ে সার্চ করব। তো এখান থেকে সার্চ করার পরে দেখতে পাচ্ছেন খুব ইজিলি আমাদের সামনে ডাউনলোড ইন্টারফেস চলে আসছে আর আমরা এখান থেকে খুব ইজিলি এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করতে পারবো। দেখেন এখানে কিন্তু ডাউনলোডে ক্লিক করলে আমাদের এখানে ডাউনলোডটা হচ্ছে। সো এইভাবে আপনারা পাবলিশ করে নিতে পারবেন পেইড পাবলিশগুলো। আর ফ্রি পাবলিশটা কীরকম হবে সেটা দেখাচ্ছি আর কি। এই পেইড পাবলিশটাতে মান্থলি আপনার 130 টাকা করে দিতে হবে, এই আর কি চার্জ দিতে হবে। আর ফ্রি পাবলিশটা আপনার মান্থলি চার্জ নেই। ওকে, তো এখন হচ্ছে আমরা যদি নর্মালি সার্চ করি winbeak11.pw, এটা হচ্ছে ফ্রি পাবলিশ আর কি। তো এখান থেকে আমরা দেখতে পারবো আমাদের ফ্রি পাবলিশ সিস্টেমটা এরকম হবে। ওকে, তো এইরকম আমাদের নাম থাকবে, নিচে দেখেন আমাদের নাম থাকবে আর এই লোগোটা এই ভিডিওটা থাকবে। এটা হচ্ছে ফ্রি পাবলিশ, কোনো চার্জ লাগবে না, এটা আমরা আপনাদের ফ্রিতেই করে দেবো। ওকে, সো এখন হচ্ছে আমরা অ্যাডমিন প্যানেলে ওপেন করে নিচ্ছি। পাবলিশ সিস্টেমটা কীরকম হবে সেটা দেখাইছি। আপনার অ্যাপের নাম লিখে গুগল ক্রোমে সার্চ করলে খুব ইজিলি যে কেউ পেয়ে যাবে। তো এখন আমাদের এই যে নোটিশটা যেটা রয়েছিল আমরা নোটিশটা চেঞ্জ করবো বলছি, এই নোটিশটা চেঞ্জ করব। তো নোটিশটা দেখেন স্ক্রল ডাউন করতেছে। তো নোটিশ চেঞ্জ করার জন্য আপনারা খুব ইজিলি এখান থেকে দেখতে পাচ্ছেন যে SMS রয়েছে, সরি SMS না, রুলস রয়েছে। এই রুলসে ক্লিক করবেন। হ্যাঁ, আমি এখান থেকে রুলসে ক্লিক করে দেখাবো। তো রুলসে ক্লিক করে দিলাম। এখানে দেখেন এই যে লেখাটা আছে ওই লেখাটা এখানে। সো এখানটা এটা কেটে আমরা লিখব তালহা,
টেকনোলজি, ওকে, এটা আমরা লিখে দিচ্ছি। তারপর সেন্ডে ক্লিক করতেছি। সেন্ডে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু এটা চেঞ্জ হয়ে গেছে, এটা কিন্তু এখন নড়াচড়া করতেছে না। কারণ কি? কারণ হচ্ছে এটা ছোটো, লেখাটা ছোটো হয়েছে। যদি আমরা এখান থেকে লেখাটা বড় করে দিই, যেমন একটা ইমোজি মারি দিই, এখান থেকে সিম্পলি ইমোজি মারি দিই, তো তাহলে ইমোজিগুলো দেওয়ার কারণে এটা মানে বেশি লেখা হওয়ার কারণে এটা স্ক্রল ডাউন করবে। দেখেন এটা কিন্তু বাম দিকে স্ক্রল করতেছে। ওকে, এখানে এখন এই স্লাইডার কীভাবে অ্যাড করতে হয় সেটা দেখাবো। তো এই 5টা স্লাইডার রয়েছে, দেখেন এই প্রতিটা স্লাইডারের সাথে আপনি একটা করে লিঙ্ক অ্যাড করতে পারবেন। তো এখানে লিঙ্ক অ্যাড করা আছে কিনা জানি না, আমি এই প্রতিটা ভিডিওর সাথে এখানে প্রতিটা পিকের সাথে লিঙ্ক অ্যাড করব। তো এটা কীভাবে করবেন সেটা দেখাচ্ছি। ওপেন করে নেবেন অ্যাডমিন প্যানেল ওপেন করার পরে এখান থেকে সিম্পলি স্লাইডার অপশন রয়েছে, স্লাইডার অপশনে চাপ দিবেন। স্লাইডার অপশনে চাপ দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু এই একটা পিকেও লিঙ্ক অ্যাড করা নাই। পিকে লিঙ্ক অ্যাড করার জন্য আর পিক এখানে স্লাইডারে অ্যাড করার জন্য কী করতে হবে সেটা দেখাচ্ছি। ফার্স্টে আমাদের একটা পিক আছে, সেটা হচ্ছে আমাদের এই পিকটা রয়েছে ফার্স্টে, ওয়েলকাম আওয়ার অ্যাপ। এই পিকটা আমরা ফার্স্টে ডিলিট করব। এখান থেকে ডিলিট করার জন্য কী করতে হবে, এই যে পিকটা আছে পিকের উপরে ক্লিক করে দিতে হবে। পিকের উপরে ক্লিক করে দিলাম এবং আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসছে। তো এখানে আমি অন্য একটা পিক এখন আপলোড করব। তো আপনারা সিম্পলি আপনাদের অন্য পিক সিলেক্ট করে নেবেন। আমি এখান থেকে আমার একটা পিক সিলেক্ট করে নিচ্ছি। তো আমি এখান থেকে কী করেছি, আমি একটা প্রাকৃতিক ছবি এখানে নিয়ে এসেছি, আমার ফোনে সেরকম কিছু বানানো নাই। তো এখানে আমি এই পিকটা দিয়ে দেবো। এখন আপলোডে ক্লিক করব। এখানে কিন্তু ওয়েলকাম আওয়ার অ্যাপ অপশন ছিল, এখন কিন্তু এটা নর্মাল ন্যাচারাল পিক দিয়ে দিচ্ছি। আমি একটা পিক তুলেছিলাম, সেই পিকটা দিয়ে দিচ্ছি। ওকে, এটা একটা ক্যাম্পের পিক। ওকে, নৌবাহিনী ক্যাম্পের পিক। তো এখানে আমাদের আপলোড হতে কিছুক্ষণ সময় নেবে, তো আমরা সময় ওয়েট করে নেব। ওকে, তো এভরিওয়ান আমাদের কিন্তু এখানে নিচে দেখা আসছিলো আপলোড সাকসেস, এটা কিন্তু আমাদের আপলোড হয়ে গিয়েছে। তো আমাদের আপলোড হওয়ার পরে আমরা চলে যাবো আমাদের ইউজার অ্যাপ্লিকেশনে, এবং এখানে আমাদের ফার্স্টে যে পিকটা রয়েছে এখানে আসতেছে না, লোডিং নিতেছে, আমার নেটের সমস্যা তাই হয়তো। তো একটু ওয়েট করে নিচ্ছি আমাদের পিকটা আসা পর্যন্ত। তো জাস্ট একটু ওয়েট। ওকে, সো সিম্পলি আমরা একটু ওয়েট করবো। তো লিঙ্কটা এখনও আসতেছে না, পিকটা এখন আসতেছে না, সরি। তো আমাদের এখানে আসা পর্যন্ত ওয়েট করে নিতে হবে। তো এভরিওয়ান আমার নেটের সমস্যা ছিল, তাই পিকটা আসতে এত সময় লাগছে। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের এটা ক্যাম্পের পিক রয়েছে। হ্যাঁ, তো এই ক্যাম্পের পিকটা আমি এখানে একটু আগে আপলোড করেছি। তো এই পিকটা এখানে চলে আসছে। এখন এই পিকের সাথে আপনার লিঙ্ক কীভাবে অ্যাড করবেন, এখানে দেখেন 5টা স্লাইডার। ধরেন আমরা এখানে একটা স্লাইড দিয়েছি কীভাবে টাকা অ্যাড করতে হয়। হ্যাঁ, তো এই টাকা কীভাবে অ্যাড করতে হয় এইটার উপর যদি ক্লিক করে তাহলে আমার একটা টাকা অ্যাড মানি ভিডিওতে নিয়ে যাবে। হ্যাঁ, সো সিম্পলি আমরা এখান থেকে একটা পিকের সাথে আমরা একটা লিঙ্ক অ্যাড করে দেখাবো, অ্যাডজাস্টমেন্ট করে দেখাবো। তো আমরা ফার্স্টে চলে যাবো আমাদের ইউটিউব অ্যাপ্লিকেশনটিতে। তারপর এখান থেকে আমাদের ইউটিউব চ্যানেল লিঙ্কটা নিয়ে নেব। তো আমাদের ইউটিউব চ্যানেলটি সার্চ করে দিলাম এবং এখান থেকে আমাদের ইউটিউব চ্যানেলের লিঙ্কটা নিয়ে নিব। আর যারা অ্যাপ্লিকেশন অর্ডার করতে চাচ্ছেন তারা দেখেন আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কের জায়গাতে এখানে হোয়াটসঅ্যাপ একটা নাম্বার আছে, এই নাম্বারে যোগাযোগ করবেন। ওকে, যারা অ্যাপ্লিকেশনটি বাই করতে চান এই নাম্বারে 01304002896। এখান থেকে আমি আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা কপি করে নিলাম। ইউটিউব চ্যানেলের লিঙ্কটা কপি করে নেওয়ার পরে এখান থেকে আমি আবারও স্লাইডার অপশনে গেলাম। স্লাইডার অপশনে গিয়ে সিম্পলি আমরা এখান থেকে লিঙ্কের উপর চাপ দিব, তারপরে পেস্ট করব, তারপর সেভে ক্লিক করলে এখন যদি আমরা আমাদের অ্যাপ্লিকেশনে যাই, আমাদের অ্যাপ্লিকেশনে যাওয়ার পরে এখন আমাদের যে ফার্স্ট স্লাইডারটি রয়েছে এটার উপরে ক্লিক করলে আমাদের কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে নিয়ে যাবে। দেখেন আমি ক্লিক করেছি, আমাদের কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটি ওপেন হয়ে গিয়েছে। ওকে, তো এখন সেকেন্ডে কোনো কিন্তু কিছু নাই, এখন এগুলোর উপর ক্লিক করলে কিন্তু নিয়ে যাচ্ছে না। এটা কিন্তু ফার্স্টেরটার উপরে ক্লিক করেছে তাই নিয়ে আসছে। তো আমি যদি সেকেন্ডে আরেকটা এটার উপরে ক্লিক করতেছি কিন্তু যাচ্ছে না। ওকে, ক্লিক কিন্তু করতেছি। এখন এই অন্য একটা পিকের সাথে সেমভাবে এখানে লিঙ্ক দিবেন, এখানে সেভে ক্লিক করবেন, হয়ে গেল। এভাবে 5টা স্লাইডার আপনি বানাই নেবেন নিজের ফোন দিয়ে। সো বানানোর পরে এখানে এইভাবে অ্যাড করে নেবেন। ওকে, এই ছিল স্লাইডার কীভাবে অ্যাড করতে হয়। আজকের ভিডিওটা খুবই শর্টকাটে করব, তো এই জন্য খুবই স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। আচ্ছা, এখন আমাদের যে অ্যাপের মোস্ট ইম্পর্টেন্ট যে অপশনটা সেটা হচ্ছে শপ নাও অপশন কিন্তু। হ্যাঁ, তো এই অপশনটা কীভাবে অ্যাড করতে হয়, এখানে আমাদের অ্যাকাউন্টে কীভাবে বিকাশ নাম্বার সেট করতে হয় এবং মিনিমাম ডিপোজিট এইগুলো কীভাবে সেট করতে হয় এইগুলো দেখাবো। এখন এনিথিং সব দেখাবো। তার আগে এখানে শপ নাও আইকনটা কীভাবে আপনার বসাবেন সেটা দেখাবো। তো আমি যদি স্বপ্নতে ক্লিক করি তাহলে আমাকে কিন্তু একটা ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে। এখানে আপনার ডায়মন্ড টপ আপ বা আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট নাম্বার দিয়ে রাখবেন। যখনই ক্লিক করবে আপনার হোয়াটসঅ্যাপে বা আপনার ডায়মন্ড টপ আপ অপশনে নিয়ে আসবে। হ্যাঁ, তো এটা কিন্তু আপনার জন্য একটু ভালো অপশন, কারণ আপনার অ্যাপ্লিকেশন থেকে খুব ইজিলি সবাই ডায়মন্ড টপ আপ করতে পারতেছে। ওকে, তো এখানে দেখেন আমার একটা ওয়েবসাইটে নিয়ে আসছে। এটা ডায়মন্ড টপ আপ ওয়েবসাইট না, বাট আমি ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে রাখছি তাই এখানে নিয়ে আসছে। আমি যদি অন্য কিছু লিঙ্ক দিতাম তাহলে অন্য জায়গায় নিয়ে যেত। আচ্ছা, ব্যাক করলাম এখান থেকে। তারপরে স্মার্ট ওয়ালেটে তো দেখাইলাম, এখানে ক্লিক করে সবাই ডিপোজিট করতে পারবে।
এখানে রিচার্জও করতে পারবে ইজিলি, ওকে। আদার্স এখানে তারপর লাইভ চ্যাট অপশন, এখানে যদি আমি হাই লিখি, তো এখানে যদি আমি হাই লিখি তাহলে এই হাইটার রিপ্লাই আপনি কোথা থেকে দিবেন অ্যাডমিন প্যানেল থেকে। কীভাবে? অ্যাডমিন প্যানেলটা ওপেন করে নিলাম, এখানে আমাদের SMS নামের একটা অপশন রয়েছে, এটাতে ক্লিক করব। SMS অপশনে ক্লিক করলে দেখেন এখানে হাই অপশন চলে আসছে, এই হাইতে ক্লিক করব। হাইতে ক্লিক করে আমি এখানে রিপ্লাই করে দিচ্ছি হ্যালো। তো দেখেন আমাদের কিন্তু সেন্ড রিপ্লাই ডান। এখন আমি এখানে যদি ওপেন করি দেখেন এখানে কিন্তু আমাদের রিপ্লাই চলে আসছে টাইম সহ। তো এইটা হচ্ছে এটার কাজ। তো এখন আমরা দেখাবো এখানে এই স্বপ্ন আইকন এবং হচ্ছে এখানে বিকাশ নাম্বার, রকেট নাম্বার, নগদ নাম্বার এগুলো কীভাবে চেঞ্জ করতে হয় এবং মিনিমাম ডিপোজিট আদারওয়াইজ এগুলো কীভাবে সেট করতে হয় এগুলো দেখাবো। তারপরে একটা একটা করে সব দেখিয়ে দেবো। তো এভরিওয়ান আমরা চলে আসলাম আমাদের অ্যাডমিন অ্যাপে। অ্যাডমিন অ্যাপে আসার পরে এখান থেকে আমরা সেটিংস অপশনে আসবো। সেটিংস অপশনে আসার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে বিকাশ নাম্বার, নগদ নাম্বার, রকেট নাম্বার এগুলো দেওয়া রয়েছে। এখান থেকে আপনারা ফার্স্টে কী করবেন, ফার্স্ট এখান থেকে একটা উপর দেখতে পাচ্ছেন পেন আইকন, এইটার উপর একবার ক্লিক করে নেবেন। ক্লিক করলে বোঝা যায় না, তো এখান থেকে আপনারা ক্লিক করে এখান থেকে নাম্বারগুলো চেঞ্জ করে নেবেন। ধরেন আমার এখান থেকে 96 নাম্বার ছিল, এটা আমি চেঞ্জ করে এখন সেভ চেঞ্জে ক্লিক করলাম, ইয়েসে ক্লিক করলাম। এখন যদি আমি অ্যাডমিন অ্যাপে যাই, তাহলে আমি ওয়ালেট অপশনে যাই, তাহলে উপরে দেখতে পাচ্ছি আমাদের বিকাশ নাম্বারটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে, ওকে। এখন আমরা এখান থেকে আমাদের নাম্বার চেঞ্জ করলাম। এখন হচ্ছে শপ নাও লিঙ্ক, দেখেন শপ নাও লিঙ্ক, এখানে আপনার যদি কোনো ওয়েবসাইট থাকে বা আপনি যদি সরাসরি ওয়েবসাইট ছাড়াই টপ আপ করে থাকেন, তাহলে আপনার যদি ওয়েবসাইট না থাকে তাহলে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবেন। হোয়াটসঅ্যাপ নাম্বার কীভাবে দিতে হয় সেটা দেখাচ্ছি। এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দেবেন খুব ইজিলি। তো এখানে যেহেতু আমার বর্তমান ডায়মন্ড টপ কোনো ওয়েবসাইট নাই, আমি নিজে কিন্তু বানাই, কিন্তু আমি ডায়মন্ড টপ করি না, ওয়েবসাইট বানাই, ডায়মন্ড টপ ওয়েবসাইট বানাই, কিন্তু নিজে ডায়মন্ড টপ আপ কাউকে করে দিই না। তো এখান থেকে স্বপ্ন অপশনে আমি কী করব, এখানে আমার HTTPS দিয়ে তারপর হচ্ছে সার্চ দ্যাট দিব //whatsapp.me/ তারপরে আমাদের কান্ট্রি কোড এবং আমাদের নাম্বার দিয়ে দিব, ওকে ডান। দিয়ে দেওয়ার পরে এখন যদি আমি সেভ চেঞ্জে ক্লিক করি, তাহলে যদি এখান থেকে কেউ স্বপ্নতে ক্লিক করে তাহলে কই নিয়ে যাবে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে, এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে নিয়ে এসেছে, ওকে সেভ ডিয়ন। এখন আমরা হচ্ছে এখানে কিভাবে কি বিকাশ নাম্বার চেঞ্জ করতে সেটা তো দেখলাম। এখন এখানে মিনিমাম ডিপোজিট সেট কীভাবে করবেন, অ্যাপ্লিকেশন লিঙ্ক কীভাবে দেবেন সেটা দেখাচ্ছি। এখানে দেখেন অ্যাপ্লিকেশন লিঙ্ক যেটা থাকবে ডেভেলপার আপনাকে দিবে সেটা এখানে দিয়ে দেবেন, না আমি আপনাদের যে লিঙ্কটা দিব সেটা এখানে দিয়ে দেবেন, ওকে। তো দিয়ে দেওয়ার পরে এখানে হয়ে গেল। তারপরে আপনার হচ্ছে থাকতেছে মিনিমাম ডিপোজিট। তো মিনিমাম ডিপোজিট আপনার দিবেন হচ্ছে যত টাকা আপনার সর্বনিম্ন মানুষ অ্যাড করতে পারবে। আপনার ধরেন আমার অ্যাপে আমার 10 টাকার নিচে কেউ অ্যাড করতে পারবে না, 20 টাকার নিচে কেউ অ্যাড করতে পারবে না, তাহলে 20 দিয়ে আমি এখানে সেভ দেবো। মিনিমাম কত টাকা আপনার অ্যাপ থেকে উইথড্র দিতে পারবে, মানে সর্বনিম্ন কত টাকা মানুষ আপনার অ্যাপ থেকে উইথড্র দেবে, ধরেন 50 টাকা। তারপর মিনিমাম রিচার্জ দিব 20 টাকা। কেউ যদি রিচার্জ করতে চায় মিনিমাম 20 টাকা রিচার্জ করতে হবে। কেউ যদি রেফার করে তাহলে আমি 5 টাকা করে দিব বা 3 টাকা করে দিব, সেরকম একটা অপশন সেট করলাম। তারপরে এখানে হোয়াটসঅ্যাপ সাপোর্ট, এই হোয়াটসঅ্যাপ সাপোর্ট এটা কোনটা আমি দেখাচ্ছি আপনাদের। এখানে আমাদের রয়েছে কিন্তু এই হোয়াটসঅ্যাপ আইকন, ওকে। তো হোয়াটসঅ্যাপ আইকনে ক্লিক করলে হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম অপশন দেখা যাবে। তো এইখানে যেই হোয়াটসঅ্যাপটা দিবেন ওই হোয়াটসঅ্যাপটা আপনার ইউজারের জায়গাতে যাবে, ওকে। টেলিগ্রামে যেটা দিবেন সেটা আপনার টেলিগ্রামের ওখানে যাবে। আই হোপ কী বলছি বুঝতে পেরেছেন। তারপর টিউটোরিয়াল লিঙ্ক, এই টিউটোরিয়াল লিঙ্কটা আবার কোথাকার, তাই না? এটা জিজ্ঞেস করতে পারেন না? আচ্ছা, এটা জিজ্ঞেস করা রাখবে না, এটা আমি বলে দিচ্ছি এটা কোথাকার। সিম্পলভাবে চলে যাবো অ্যাডমিন প্যানেলে এবং আমরা চলে যাবো এখান থেকে অ্যাড মানিতে না সরি, এখান থেকে যদি আমরা কোনো ম্যাচ খেলি তো ম্যাচের অপশনে থাকবে, এখানে থাকবে না আপনার। আমরা যদি কোনো ধরনের করি কি বলে এটা কোনো ধরনের ম্যাচ তৈরি করি তাহলে, আচ্ছা ম্যাচ কীভাবে তৈরি করতে হয় আমাদের এখানে A to Z তো সব কাজই বুঝিয়ে দিলাম মোটামুটি, হ্যাঁ সব কাজই বোঝানো টান। আজকের অ্যাপটা খুবই সহজ সাবলীল, তাই বোঝাতে পারতেছি খুব ইজিলি। আচ্ছা রেফারের অপশনটা আসি। যদি আমি কাউকে রেফার করতে চাই তাহলে আমার ওই অ্যাকাউন্টের রেফার কোড লাগবে। ধরেন আপনি আমাকে রেফার করবেন, হ্যাঁ, তো আমি আমার আরেকটা ফোন থেকে একটা রেফার কোড নিয়ে নেব। তো এখান থেকে আমি আমার রেফার কোডটা বসাই দেবো এখানে। আমার অ্যাকাউন্টে কিন্তু কোনো টাকা নাই, হ্যাঁ, এবং আমি ইউজার অ্যাপে যাই, অ্যাডমিন অ্যাপে যাই সরি, এখান থেকে সেভ চেঞ্জে ক্লিক করে এখান থেকে বেরোই। এখান থেকে ইউজার অ্যাপে যাই, এখানে অ্যাডমিন অ্যাপে গিয়ে ইউজারে গেলাম। তারপরে এখানে হচ্ছে আমরা একটা অ্যাকাউন্ট দেখব যেটা আমাদের অন্য অ্যাকাউন্ট আছে। আচ্ছা এখান থেকে এই যে অ্যাকাউন্টটা রয়েছে এই অ্যাকাউন্টটার রেফার কোড আমরা ইউজ করব। আচ্ছা এই রেফার কোডটা আমি এখান থেকে কপি করে নেব, আমি কপি করে নিয়ে আসতেছি, ওকে একটু ওয়েট। এভরিওয়ান আমরা রেফার কোডটা নিয়ে এসেছি এবং আমাদের এখানে এখন
ধরেন আমি আপনার অ্যাপের ইউজার, এখন এই রেফার কোডটা ইউজ করতেছি। অ্যাপ্লাই কোডে ক্লিক করব। অ্যাপ্লাই কোডে ক্লিক করার পরে দেখেন এখানে লেখা আসছে কি, ইউ ক্লেম 5 প্রোমো বোনাস। ওকে, মানে হচ্ছে আমি আপনার রেফার কোড ইউজ করার কারণে আমি 5 টাকা বোনাস পেয়েছি। এখানে থ্যাঙ্কসে ক্লিক করে ব্যাক করার পরে আপনারা দেখতে পারবেন আমার অ্যাকাউন্টে 5 টাকা রয়েছে। আমি কিন্তু একটু আগে অ্যাডমিন প্যানেল থেকে এখান থেকে একটু আগে যেটা বলছি, একটু আগে প্রোমো বোনাস 5 টাকা দিয়েছি। দেখেন 5 টাকা আমি পেয়েছি এই জন্য। আচ্ছা, এখন এটাও তো কমপ্লিট, এটাও তো আপনাদের বোঝাতে পেরেছি। আচ্ছা, প্রাইভেসি পলিসি বলতে কিছু নাই এখানে, এটা আমি নই দিয়ে রাখছি। আর যদি প্রাইভেসি পলিসি আপনার থাকে তাহলে আপনি দিবেন। যেমন অ্যাপের রুলস, প্রাইভেসি পলিসি কোথা থেকে দিতে হয় আমি দেখা দিতেছি, এইখান থেকে দিবেন। এই সেটিংস অপশনে এসে প্রাইভেসি পলিসি এখানে নো দেওয়া, এই জন্য এখানে নো দেখাচ্ছে। ওকে, ক্লিয়ার? আচ্ছা, এখন হচ্ছে আপনারা খুব ইজিলি মানি ট্রান্সফার কীভাবে করবেন সেটা দেখাবো। এটা পরে দেখাচ্ছি, কারণ হচ্ছে এটা আপনার কাজে লাগবে। আমি এটার অর্থ কী সেটা বোঝাচ্ছি। মানি ট্রান্সফার হচ্ছে, ধরেন আপনি এই অ্যাপ্লিকেশনটি 10,000 টাকা উইনিং ব্যালেন্সে পাইছেন, মানে উইন হয়েছেন। এখন এটা তো আপনার ডিপোজিট ব্যালেন্স, এটা হচ্ছে উইনিং ব্যালেন্স। এখন এই ডিপোজিট ব্যালেন্সে আপনি উইনিং ব্যালেন্স তো উইথড্র করে তারপরে তো ডিপোজিট ব্যালেন্স আবার অ্যাড করা সম্ভব না। কী করবেন, সরাসরি এখানে মানি ট্রান্সফারে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে সিম্পলি আপনার মেন উইনিং ব্যালেন্সে যদি টাকা থাকে সেটা আপনি এখান থেকে মেন ব্যালেন্সে নিয়ে আসতে পারবেন। এটা আমি একটু পর দেখাচ্ছি টাকা অ্যাড করার পর। দেখেন এখানে আমাদের খুব সুন্দর একটা কিন্তু ইউআই ডিজাইন করা হয়েছে। দেখেন খুব সুন্দর একটা ইউআই ডিজাইন, দেখতে কত সুন্দর লাগতেছে, তাই না? আচ্ছা, যাই হোক, এখন আমরা চলে যাচ্ছি আমাদের অন্য সেকশনে। এখন হচ্ছে আমরা টুর্নামেন্ট কীভাবে ক্রিয়েট করব, টাকা আমাদের অ্যাকাউন্টে অ্যাড কীভাবে করবো সেটা দেখাবো। তো টুর্নামেন্ট ক্রিয়েট করার আগে আমাদের অ্যাকাউন্টে পর্যাপ্ত টাকা অ্যাড করে নিতে হবে। তো আমরা এখানে স্মার্ট ওয়ালেটে ক্লিক করতেছি। বিকাশ নাম্বার কীভাবে চেঞ্জ করতে সেটা তো দেখাইছি। এখন আমি বিকাশে টাকা অ্যাড করব, টাকা অ্যাড করার পালা। তো আমি ধরেন 1,000 টাকা অ্যাড করব। আমি এই নাম্বার থেকে আপনাকে টাকা পাঠাইছি। ওকে, তো তারপর এখানে যে ট্রানজ্যাকশন আইডি থাকবে, বিকাশ থেকে পেমেন্ট করলে আমরা সবাই জানি একটা ট্রানজ্যাকশন আইডি থাকে, সেই ট্রানজ্যাকশন আইডি দিয়ে এখানে বিকাশটা সিলেক্ট করবো। এখান থেকে বিকাশ নগদ যেটাতে টাকা দেবো সেটা সিলেক্ট করব। তারপরে এখানে কনফার্ম অপশন আছে, এটাতে ক্লিক করব। তারপরে এখানে ইএস অপশন আছে, এটাতে হয়ে গেছে। ওকে, অ্যাড মানি প্লেসড। ওকে, তো এখন আমরা চলে যাব অ্যাডমিন অ্যাপে। এখানে অ্যালাউ চাচ্ছে আর কি, তো অ্যালাউ দিয়ে দিলাম। আপনার নোটিফিকেশন আসবে, কেউ যদি অ্যাড মানি করে তাহলে নোটিফিকেশন আসবে। ওকে, তো আমি মাত্র যে অ্যাড মানিটা করেছি সেটা হচ্ছে এটা, এই যে দেখেন এটা হচ্ছে অ্যাড মানি। তো এই অ্যাড মানিটা আমি কমপ্লিট করব। কমপ্লিট করার পরে দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টে কিন্তু টাকা চলে আসছে। একটু ওয়েট করতে হবে। এখান থেকে দেখেন আমি এখান থেকে দেখতে পাচ্ছি আমার অ্যাকাউন্টে টাকা রয়েছে কত, 1,005 টাকা। আমি 5 টাকা বোনাস পেয়েছি আর এখান থেকে 5 টাকা পেয়েছি। ওকে, বোঝাতে পেরেছি? 1,005 টাকা কিন্তু আমাদের ডিপোজিট ব্যালেন্সে রয়েছে। ওকে, এখন আমরা কীভাবে ম্যাচ ক্রিয়েট করতে হয়, কীভাবে উইথড্র দিতে হয় সেই বিষয় নিয়ে আলোচনা করব, এবং কীভাবে আপনার উইনার আপনাকে স্ক্রিনশট আপলোড দিবেন, তাকে আপনি উইনিং ব্যালেন্স দেবেন, সেগুলো নিয়ে আলোচনা করব। চলে যাবো অ্যাডমিন অ্যাপে। আপনি যদি টাকা একান্তই না পেয়ে থাকেন তাহলে এখানে ফেইল্ড অপশন আছে, এটাতে চাপ দিয়ে ফেইল্ড করে দেবেন। ক্লিয়ার? আচ্ছা, গেল এই বিষয়গুলো। এখন আমরা আমাদের অ্যাকাউন্টে ম্যাচ কীভাবে অ্যাড করব। তো ম্যাচ অ্যাড করার জন্য এই ম্যাচ অপশনে ক্লিক করব। ম্যাচ অপশনে ক্লিক করার পরে এখানে একটা ক্রিয়েট আইকন পাবো, ক্রিয়েট আইকনে ক্লিক করে দেবো। তারপরে এখানে ব্যানার ইউআরএল আগে অন্য ভিডিওতে দেখাইছি, তো এই ভিডিওতে দেখাইলাম না কীভাবে অ্যাড করতে। ব্যানার ইউআরএল না হলেও চলে, ডিফল্টভাবে দেওয়া রয়েছে। তো এখান থেকে আপনার ব্যানার ইউআরএল যা ইচ্ছা তাই লিখে দেবেন। ম্যাচ টাইটেল চেক বা 1 vs 1 দিয়ে দিই। হ্যাঁ, 1 vs 1। আচ্ছা, ক্যাটাগরি ফ্রি ফায়ার, গোয়িং টাইম 4টা, বিকাল 4টা PM। ওকে, টোটাল প্রাইস 600 টাকা, 500 টাকা সরি। তারপরে পার কিল 0, এন্ট্রি ফি 300 টাকা। এগুলো আপনার এন্ট্রি ফি 300, এগুলো আপনি আপনার মতন করে দেবেন, এগুলো বোঝানোর কিছুই নাই। তারপরে স্লো, টাইপ হচ্ছে স্লো। তো প্লেয়ার 2 2জন লাগবে, 1v1 তো তাই 2জন দিলাম। বোর্ড নাম্বার একটা দিবেন, যে কোনো বোর্ড নাম্বার এটা দিয়ে দিলাম। তো প্রাইস মানে হচ্ছে 500 টাকা, প্রথম 0 আর দ্বিতীয় 0, কারণ প্রথম মানুষ যে থাকবে সে হচ্ছে এখানে একটা অ্যাকাউন্ট যেটা রয়েছে 2জনে এই ম্যাচটা খেলবে। 2জনে 300 600 টাকা দিবে, দেওয়ার পরে যে জিতবে সে 500 পাবে, আর অ্যাডমিন মানে আপনি 100 টাকা পাবেন। ওকে, অ্যাড ম্যাচে ক্লিক করলাম, অ্যাড হয়ে গেল। এখন এটা কিন্তু এখানে থাকবে, এটা কিন্তু আমাদের অ্যাপে আসে নাই। দেখেন এখানে কিন্তু লেখা আসছে অন ম্যাচ ফাউন্ড। আচ্ছা, কোথায় ফাউন্ড? এটাতে, এটা অন্যটা আসলে আপকামিংয়ে আমি মাত্র যেটা তৈরি করেছি সেটা এটা।
আপকামিংয়ে রয়েছে এইটা। ওকে, এটা আপকামিংয়ে রয়েছে, আমি যেটা তৈরি করেছি সেটা কিন্তু আসে নাই, ম্যাচ অপশনে আসে নাই। এখন আমরা এইটা ম্যাচ অপশনে যাওয়ার জন্য এটার উপর টাচ করে ধরবো, এটার উপর টাচ করে ধরবেন, ইয়েসে ক্লিক করবেন, দেখেন এই ম্যাচটা কিন্তু চলে গেছে 1v1 4টা PM। ওকে, তো এখন এই ম্যাচটা কিন্তু এখানে দেখেন, এখানে কিন্তু ম্যাচে চলে আসছে। তো আমাদের এই ম্যাচটা না, এই ম্যাচটা এখন আমরা জয়েন করব। ওকে, তো এই ম্যাচটা জয়েন করার জন্য এখানে জয়েনে ক্লিক করব সিম্পলি। তো জয়েনে আমরা সিম্পলি ক্লিক করার পরে দেখতে পাচ্ছি আমাদের ম্যাচে 500 টাকা। এখানে সোলোতে টিক মার্ক করবো, আপনার যে গেম অ্যাকাউন্ট নাম আছে গেম নামটা দিবেন, আমার গেম নাম এটা ধরেন। তারপর জয়েন হতে ক্লিক করলাম, ইয়েসে ক্লিক করব। ইয়েসে ক্লিক করার পর দেখেন অলরেডি জয়েন হয়ে গেছে। একজন মানে 2জন ছিল, একজন পূর্ণ হয়ে গেছে, আরেকজন জয়েন করলে ম্যাচ স্টার্ট দিতে পারবেন। আচ্ছা, কীভাবে দেবেন? এখন আমার তো আর 2টা ফোন এখন হাতে নাই, এই জন্য আমি দেখাতে পারতেছি না। দেখেন এখানে যদি পার্টিসিপেট অপশনটা দেখাই, দেখেন আমি জয়েন করছি, সেটা কিন্তু দেখাচ্ছে। ওকে, তো এখন এই ম্যাচে কিন্তু রুম ইনফোতে চাপ দিলে কিছু আসতেছে না, তো এটা আপনি ম্যাচ শুরু হওয়ার 15 মিনিট আগে দিবেন। ওকে, তো এখন আমি রুম আইডি অ্যাড করবো কীভাবে? এই যে ম্যাচটা মাত্র ক্রিয়েট করলাম, ওইটাতে ক্রিয়েট করার জন্য এখানে সিম্পলি ম্যাচে চাপ দিবেন, তারপরে এখানে ম্যাচে আসবেন। তো রুম আইডি দেওয়ার জন্য ম্যাচ ইনফো অপশন চলে আসছে, এখানে ম্যাচ ইনফোতে চাপ দিবেন। চাপ দিয়ে এখানে দেখেন রুম আইডির জায়গাতে ফলস লেখা রয়েছে। আপনার যে রুম আইডি থাকবে, গেম রুম আইডি যেটা থাকবে সেটা এখানে দিয়ে, ধরেন এটা আমার রুম আইডি, হ্যাঁ, এটা আমি এখানে দিয়ে দিলাম, তারপরে কপি করে নিলাম সিম্পলি। তারপরে এখানে পাসওয়ার্ড দিব, আপনার পাসওয়ার্ডটা কী সেই পাসওয়ার্ডটা আপনি এখানে দিয়ে দিবেন। ধরেন আমি পাসওয়ার্ড দিলাম 1 2 3 4 চেঞ্জ, ইয়েস। এখন যদি আমি ইউজার অ্যাপে যাই এবং রুম ইনফোতে চাপ দিই, দেখেন এখানে কিন্তু রুম আইডি দেখাচ্ছে, পাসওয়ার্ড দেখাচ্ছে, এটা কপি করে নিলেই হলো। আমি কপি করে নিলাম। কপি করার পরে এখন ধরেন আমি ম্যাচটা খেলছি, ম্যাচটা খেলার পরে উইনও হয়েছি। এখন আমি আপনাকে এটা দেখাবো কীভাবে, বা আপনি আমাকে উইনিং টাকাটা কীভাবে দেবেন সেটা, তাই না? আচ্ছা, এটা হচ্ছে আপনার অটোমেটিক হবে। এখানে মেনুতে চাপ দিবেন, মেনুতে চাপ দিয়ে এখানে দেখেন আপলোড স্ক্রিনশট বা আপলোড ইমেজ অপশন আছে, এখানে চাপ দিয়ে দেবেন। এখানে চাপ দেওয়ার পরে আমি বিরিয়ানির পিক তুলে রাখছি, বিরিয়ানির পিকটা এভাবে দিয়ে দিলাম, অ্যাডে ক্লিক করলাম। তারপরে এখানে রুম আইডি যেটা ছিল সেটা পেস্ট করে দেবো, আমি আগে কপি করে নিয়ে আসছি, পাসওয়ার্ড দিতে হবে না। তারপর আপনার গেমের যে নামটা ছিল নামটা দিয়ে দেবেন, মানে আপনার ইউজার আপনাদের নাম এভাবে সেন্ড করবে। সেন্ডে ক্লিক করবেন, আপলোড হচ্ছে। ওকে, আপলোড কিন্তু হচ্ছে, মাস্ট বি। এখন আরেকটা বিষয়, আপনার মেসেজে জয়েন করে নাই সেও কি এখানে এইভাবে স্ক্রিনশট আপলোড করতে পারবে না? কারণ হচ্ছে যারা মেসেজ জয়েন করেছে তারা এখানে স্ক্রিনশট আপলোড করতে পারবে, কেন অন্য কেউ পারবে না কেন সেটা বোঝাচ্ছে আপনাকে। কারণ হচ্ছে এখানে আপনার যারা মেসেজ জয়েন করবে না তারাই হচ্ছে একমাত্র জয়েন করতে পারবে, কারণ তাদের অ্যাকাউন্ট থেকেই ওই রুমে জয়েন যারা করা আছে তারা এখানে স্ক্রিনশট আপলোড করতে পারবে। দেখাচ্ছি বিষয়টা, আমাদের আপলোড হতে সময় লাগবে, কারণ আমার নেটটা অনেক স্লো, আবার এর ভিতরে হটস্পটও দিয়ে রাখছি ভাই। ওকে, সো একটু ওয়েট করে নিচ্ছি আমরা, তো একটু ওয়েট করি। তো আমার কিন্তু এখানে আপলোড হয়ে গেছে। এখানে ইরর আসছে কেন আমি বলতেছি, ইররটা এমনি আসছে, কোনো কারণ নাই। এখন এখানে আমরা যদি অন্য একটা রুম আইডি দেই, এটা দিয়ে সেন্ড করলে দেখেন এখানে কিন্তু রুম আইডি ইনভ্যালিড দেখাচ্ছে। এখন আমাদের যদি মেইন যেটা আছে ওইটা দিয়ে সাবমিট দেই, এটা সেন্ড দেখেন আপলোড হচ্ছে, হ্যাঁ এটা কিন্তু আপলোড হচ্ছে। আচ্ছা, আমরা একটু নতুন করে আপলোড করতে চাই না, আমরা যে আপলোড করছি সেটা আসছে এখানে দেখেন, এইখানে দেখেন আমাদের কিন্তু আপলোডটা চলে আসছে। এখন আমি উইন হয়েছি, আমি আপনাকে স্ক্রিনশট দিয়েছি, এখন আপনি আমাকে উইনিং টাকা দিবেন, এইটা দেখবেন, এই পিকটা দেখবেন সুন্দরভাবে যে আসলেই ম্যাচটা কবের, আদারওয়াইজ আজকের কি না সেটা দেখে আপনি বুঝে শুনে এখানে গেম নাম এটার উপর টাচ করবেন। টাচ করার পরে সে কয় কিল করছে সেটা দেখবেন কাস্টম হিস্ট্রিতে যেয়ে। তারপর এখানে যদি লুডো হয় তাহলে দেখা লাগবে না, কিন্তু যদি ফ্রি ফায়ার হয় কাস্টম হিস্ট্রিতে গিয়ে কয় কিল করছে সেটা দেখবেন এবং সে একে আসে কিনা সেটা চেক করবেন। তো ধরেন 600 টাকা 500 টাকা উইনিং প্রাইসের কথা ছিল, আমি 500 টাকা দিয়ে ধরেন আমি 5 কিল বা 10 কিল করছি, এখানে সেন্ডে ক্লিক করলাম। সেন্ডে ক্লিক করে এইটা কিন্তু রিমুভ করে দিতে হবে এখান থেকে। ওকে, এটা আমাদের কী করতে হবে, রিমুভ করে দিতে হবে। চাপ দিয়ে ধরলে এখানে লেখা আসছে কি, আর ইউ শিওর রিমুভ দিস পিকচার, রিমুভ করে দেবেন। ওকে, আর যে ম্যাচটা খেলছে ওই ম্যাচটা এখান থেকে সিম্পলি এখান থেকে আপনারা ম্যাচটা হরাই দেবেন, মানে শর্ট মানে ইয়ে করে দেবেন, রেজাল্টে দিয়ে দেবেন। এই ম্যাচটা তো খেলা শেষ, ম্যাচে কে খেলছিল ওটা দেখতে পারবেন এখান থেকে পার্টিসিপেটে খুব ইজিলি। ওকে, তো হয়ে গেছে আমাদের। এখন আমরা যে ইউজার অ্যাপটা ওপেন করবো একটু, তো ইউজার অ্যাপে আমরা আবার স্ক্রিনশট আপলোড করছিলাম, ওটা তো এখন ইনভ্যালিড দেখাচ্ছে, কারণ হচ্ছে আমাদের তো ওইখানে কোনো ধরনের এখন কোড নাই। তো এখন কোড নাই বলতে কী বোঝাচ্ছে আপনারা বোঝেন না হয়তো। এখানে আমি একটু প্লেতে যাই, ম্যাচে যাই, এই ম্যাচটা কিন্তু রেজাল্টে দিয়ে দেওয়া হয়েছে। তো এই ম্যাচটা এখন চাইলেও আর
কেউ স্ক্রিনশট আপলোড করতে পারবে না। যে জয়েন করছিল, তখন আমি জয়েন করছিলাম না, আমি কিন্তু স্ক্রিনশট আপলোড করতে পারবো, এছাড়া অন্য কেউ পারবে না। ওকে, তো ম্যাচ শেষ হওয়ার 15 থেকে আধা ঘন্টা ওয়েট করবেন, স্ক্রিনশট আপলোড দেওয়া হবে, তারপর রেজাল্টে দেবেন। আচ্ছা, এখন গেল আমাদের এই সিস্টেমটা। এখন আমার উইনিং ব্যালেন্সের টাকা কিন্তু 500 চলে আসছে। এই টাকাটা কীভাবে উইথড্র করবো সেটা দেখাচ্ছি। আচ্ছা, উইথড্র করতে হয় কীভাবে আমি দেখাচ্ছি। এখান থেকে সিম্পলি চলে যাবো স্মার্ট ওয়ালেটে। স্মার্ট ওয়ালেটে আসবো, এখান থেকে সিলেক্ট করব উইথড্র অপশন। এখান থেকে দেখতে পাচ্ছেন উইথড্র অপশন রয়েছে, সিম্পলি উইথড্র অপশনটা ইউজ করব। উইথড্র অপশনে ক্লিক করে দিলাম। তারপরে আমি ধরেন বিকাশে টাকা নেব। কত টাকা নেব? 200 টাকা নেব। 500 টাকা আমার উইনিং প্রাইস রয়েছে, তো 500 টাকা নেব, 200 টাকা নেব সরি। তারপরে আমার নাম্বারটা দিয়ে দেবো। নাম্বারটা দিয়ে দেওয়ার পরে সিম্পলি এখান থেকে উইথড্র রিকোয়েস্টে চাপ দিব, ইয়েসে ক্লিক করব। উইথড্র রিকোয়েস্ট কিন্তু আমার চলে আসছে। দেখেন আমার উপরে কিন্তু নোটিফিকেশন চলে আসছে, একজন উইথড্র দিয়েছে তাই কিন্তু লেখা আসছে 200 টাকা উইথড্র রিকোয়েস্ট আসছে, উপরে কিন্তু নোটিফিকেশন চলে আসছে। ওকে, তো এখন আমরা এখান থেকে উইথড্র অপশনে ঢুকবো, ঢুকে এখান থেকে সিম্পলি কমপ্লিটে ক্লিক করব। তো আমার অ্যাকাউন্ট থেকে কিন্তু টাকাটা কেটে নিয়েছে। আমার অ্যাকাউন্ট থেকে কত টাকা ছিল? 500 ছিল, এখন 200 টাকা রয়েছে। আচ্ছা, এখন আমরা চাইলেই এই যে উইনিং টাকাটা রয়েছে এটা ডিপোজিট ব্যালেন্স আনতে পারবো। এই দেখেন এখান থেকে কিন্তু আমরা এই যে উইনিং ব্যালেন্স রয়েছে, উইনিং ব্যালেন্স থেকে কিন্তু আমরা ম্যাচে জয়েন করতে পারি না, তাই না? তো আমরা ডিপোজিট ব্যালেন্স কিন্তু উইথড্র করতে পারি না। যেই টাকাটা আমরা ডিপোজিট করবো সেটা চাইলেও আর উইথড্র করতে পারবো না, আর যেটা উইনিং প্রাইস আছে সেটা চাইলেও টাকা দিয়ে ম্যাচে জয়েন করতে পারবো। তো ম্যাচে জয়েন করার জন্য কী করতে হবে? মানি ট্রান্সফার করতে হবে। তো আমরা এখান থেকে ধরেন আমাদের উইনিং প্রাইস রয়েছে 300 আর আমাদের মেন ব্যালেন্স রয়েছে 705। তো আমরা এখান থেকে ফার্স্টে 5 টাকা নিব মেন ব্যালেন্স। এখানে কনফার্মে ক্লিক করে দেখেন 710 টাকা হয়ে গেছে, আর এখান থেকে 5 টাকা কমছে। আবার যদি করি সেম টু সেম, ওকে, এইভাবে আর কি হবে। তো গাইস এইভাবে করবেন। তারপরে আমাদের নেক্সট আর যে বিষয়গুলো রয়েছে ম্যাচ তৈরি করা, এটা তো দেখাই দিছি, ওই সেমভাবেই লুডো তৈরি করবেন। আদারওয়াইজ আর কোনো সিস্টেম দেখতে পাচ্ছেন এখান থেকে, আদারওয়াইজ আর কোনো অপশন নাই যে আপনাদের দেখাতে হবে। ওকে, যদি তারপর বুঝতে সমস্যা হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা শিখিয়ে দেবো। আর অ্যাপটি যারা নিতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া এই যে নাম্বারটা দেখতে পাচ্ছেন, বিভিন্ন নাম্বার, আমাদের স্ক্রিনে নাম্বার দেখতে পাচ্ছেন, এই নাম্বারগুলোতে কল দেবেন। দেখেন 013040028996 এই নাম্বারটাতে কল করবেন বা হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন। আর অবশ্যই অ্যাপ্লিকেশনটি কেমন লেগেছে অবশ্যই আপনি ভিডিওতে কমেন্ট করে জানাবেন। তো গাইস আজকের মতন আল্লাহ হাফেজ।